আচ্ছা, হোম সায়েন্সে পিএইচডি কথাটা শুনলে প্রথমে কেমন লাগে বলুন তো? একটু অবাক লাগছে কি? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। এই ডিগ্রিটা আসলে কতটা গুরুত্বপূর্ণ আর কি সম্ভাবনা দরজা খুলে দিতে পারে। হোম সায়েন্স মানে গার্হস্থ্য বিজ্ঞান। এই নামটা শুনলেই আমাদের মাথায় কি ছবি আসে? বেশিরভাগেরই হয়তো চোখে ভাসে রান্নাঘর আর সেলাই মেশিনের ছবি, তাই না? কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? চলুন তো আজ এই ধারণাটাকেই একটু ভেঙেচুরে দেখা যাক। দেখুন, হোম সায়েন্সে পিএইচডি কিন্তু একটা ডক্টরাল লেভেলের ডিগ্রি, আর এর মূল ফোকাসটাই হলো আমাদের ঘর আর পরিবেশকে একেবারে বিজ্ঞান দিয়ে বোঝা। মানে এর ভেতরে ঢুকে আছে নিউট্রিশন, হিউম্যান ডেভেলপমেন্ট, টেক্সটাইল, এমনকি কমিউনিটি সায়েন্সের মতো অনেক গভীর বিষয়। তো চলুন এবার আর একটু গভীরে যাওয়া যাক। কেন এই ফিল্ডে একটা পিএইচডি ডিগ্রি এতটা পাওয়ারফুল একটা ব্যাপার, সেটাই এখন আমরা দেখব। এই ডিগ্রির আসল শক্তি আর প্রভাবটা বলা যেতে পারে চারটে মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। চলুন এক এক করে দেখি সেগুলো কি কি। প্রথমেই আসে জ্ঞানের অগ্রগতি। মানেটা কি? মানে হলো এই পিএইচডি নিউট্রিশনাল সায়েন্স, ফ্যামিলি স্টাডিজ বা ধরুন রিসোর্স ম্যানেজমেন্টের মতো ফিল্ডে গবেষণার গণ্ডিটাকে আরও অনেক দূর ঠেলে নিয়ে যায়। আর ঠিক সেখান থেকেই কিন্তু জন্ম নেয় দারুণ সব নতুন আবিষ্কার। এরপরেই আসছে পলিসি তৈরিতে অবদান। ব্যাপারটা হলো পিএইচডি স্কলাররা কিন্তু শুধু ল্যাব বা লাইব্রেরিতে বসে থাকেন না। তাদের গবেষণা সরাসরি প্রভাব ফেলে পাবলিক হেলথ, সরকারি নিউট্রিশন প্রোগ্রাম আর কমিউনিটি ডেভেলপমেন্টের মতো বড় বড় পলিসির ওপর। সোজা কথায় তাদের কাজটা কিন্তু আসল সামাজিক পরিবর্তনের একটা বড় ইঞ্জিন। ৩ নম্বরে আছে অ্যাকাডেমিক লিডারশিপ। দেখুন, বিভিন্ন ইউনিভার্সিটি আর কলেজে কোয়ালিফাইড ফ্যাকাল্টির চাহিদা কিন্তু সবসময় তুঙ্গে। আর ঠিক এই কারণেই এই ডিগ্রিটা থাকলে প্রফেসর হওয়া, নতুন গবেষকদের গাইড করা, এমনকি একটা পুরো ডিপার্টমেন্টকে লিড করার মতো দারুণ সব সুযোগ তৈরি হয়ে যায়। আর সব শেষে ৪ নম্বর স্তম্ভটা হলো গবেষণা আর উদ্ভাবন। এখানেই কিন্তু আসল মজাটা। আমাদের প্রতিদিনের জীবনের সাথে টেকনোলজির একটা দারুণ মেলবন্ধন ঘটে। এই ফিল্ড থেকেই তো আসে ওয়্যারেবল টেক, সাস্টেনেবল মেটেরিয়ালস আর রোজকার নতুন নতুন সব ফুড প্রোডাক্টের মতো অসাধারণ সব ইনোভেশন। আচ্ছা, এত সব তো গেল ডিগ্রির গুরুত্ব নিয়ে, কিন্তু এই পিএইচডিটা করার পর ক্যারিয়ারের দুনিয়াটা আসলে দেখতে কেমন হয়? সুযোগের পরিসর যে কতটা বড় তা শুনলে অবাক হতে হয়। চলুন সেই বিশাল জগতের একটা ছোট্ট ঝলক দেখে আসি। দেখুন, হোম সায়েন্সে একটা পিএইচডি কিন্তু শুধু একটা দিকেই আটকে থাকে না। এটা একাডেমিয়া, ইন্ডাস্ট্রি, সরকারি চাকরি, এমনকি এনজিওর মতো নানা দিকেই কেরিয়ারের দরজা খুলে দেয়। যেমন ধরুন ফুড আর নিউট্রিশনের কথাই যদি বলি, এখানে পাবলিক হেলথ নিউট্রিশনিস্ট হিসেবে কাজ করার সুযোগ আছে, ফুড কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে কাজ করা যায়, বা নতুন ফুড প্রোডাক্ট নিয়ে গবেষণা করা যায়। এমনকি সরকারি নিউট্রিশন প্রোগ্রামগুলোতে পলিসি অ্যানালিস্টের মতো দারুণ গুরুত্বপূর্ণ একটা পদেও কাজ করার সুযোগ থাকে। এরপর আসা যাক টেক্সটাইল আর অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে। এখানেও কিন্তু চাহিদা কিছু কম নয়। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা আর&ডি স্পেশালিস্ট, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানেজার, এমনকি ফ্যাশন ট্রেন্ড অ্যানালিস্ট বা ফ্যাশন এডুকেটর হিসেবেও একটা দারুণ ক্যারিয়ার গড়া সম্ভব। শুধু তাই না, কর্পোরেট সেক্টর আর কমিউনিটি সেক্টরেও কিন্তু অনেক ইন্টারেস্টিং সুযোগ রয়েছে। যেমন কর্পোরেট ওয়েলনেস কনসালটেন্ট, কনজিউমার বিহেভিয়ার রিসার্চার, বা ধরুন কোনো এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করা। এমনকি নারী ও যুবকল্যাণ অফিসারের মতো সরকারি পদেও কাজ করার সম্ভাবনা তৈরি হয়। আর যারা চাকরি করতে চান না, বরং নিজেই কিছু শুরু করতে চান, মানে যারা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য তো সম্ভাবনার কোনো শেষই নেই। এই পিএইচডি ডিগ্রিটা কিন্তু নিজের ফুড প্রোডাক্ট ব্র্যান্ড খোলা, ওয়েলনেস ক্লিনিক তৈরি করা বা একটা টেক্সটাইল স্টার্টআপ শুরু করার জন্য যে জ্ঞান আর কনফিডেন্স দরকার, দুটোই দিয়ে দেয়। তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? সব মিলিয়ে হোম সায়েন্সে একটা পিএইচডি ডিগ্রি আসলে আমাদের ভবিষ্যৎকে ঠিক কিভাবে গড়তে পারে? এই কথাটাতেই আসলে পুরো বিষয়টার সারমর্ম লুকিয়ে আছে। যাদের মধ্যে রিসার্চ, অ্যাকাডেমিক্স বা আমাদের প্রতিদিনের জীবন মানে বাড়ি, পরিবার, নিউট্রিশন আর লাইফস্টাইলের সাথে জড়িয়ে থাকা অ্যাপ্লাইড সায়েন্স নিয়ে একটা গভীর প্যাশন কাজ করে, তাদের জন্য হোম সায়েন্সে পিএইচডি সত্যিই একটা অমূল্য সম্পদ। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের বাড়ি, পরিবার আর কমিউনিটিকে আরও ভালো করার জন্য নেক্সট বড় ইনোভেশনটা কি হতে পারে? এর উত্তরটা হয়তো এই ফিল্ডের আগামী দিনের গবেষকদের হাতেই অপেক্ষা করছে।